আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। বান মাছ এখানে দেখতে পাচ্ছেন। আর এর একটা রেসিপি আপনাদের দেখাবো। তো এখানে আমি বান মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে প্রায় 10টার মতন মাছ ছিল। আর এখানে আমি আলু নিয়েছি। আর এখানে নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা। আর এখানে রয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা, ঝালের গুঁড়া, লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল ফালি করা। আর এখানে আমি একটা স্পেশাল মশলা করে নিয়েছি। এই মশলাটার সিক্রেটটা অনেকে হয়তো বা জানতে যাবেন। তো এখানে আমি নিয়েছি, যা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো সেটা। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই আমি এর ভিতরে মোটামুটি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি এবার পেঁয়াজ বাটাও ইউজ করব। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তার ভিতরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। 3টা এলাচ এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখনই একটু নাড়াচাড়া করে এখন এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। ঝালের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আবার এটাকে নেড়ে চেড়ে নিব। এই মশলাটা আমি দুধ দিয়েই কষাবো, নারকেলের দুধ দিয়ে। পুরো রান্নাটা যদি দুধ দিয়ে করেন, নারকেলের দুধ দিয়ে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। আর যদি দুধের পরিমাণ কম হয় তাহলে এখানে পানি দিতে পারেন। তো আমি এখানে অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভিতরে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা। আর আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে, মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর ভিতরে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব। এখন এর ভিতরে আমি আলু গোশে যেভাবে দেন সেভাবে আর কি ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। চাইলে এখানে লম্বা করে দিতে পারেন, তবে এভাবে দিলে ভালো লাগে দেখতে, সেজন্য এভাবেই আমি দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে এটাকে আমি উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে তলাটা লেগে না যায়। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর তেলটা উঠে উঠে এসেছে। এখন আমি এর ভিতরে নারকেলের দুধটা দিয়ে দিব। নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে দিব। এই রান্নাটা যদি বাসায় একবার ট্রাই করেন, তবে বারবার আপনাকে এই রান্নাটা করতে হবে। খুবই টেস্ট এই রান্নাটা। ঢাকনাটা দিয়ে দিলাম।
কিন্তু একটা জিনিস ফলো করতে হবে যে রান্না যখন নারকেলের দুধে করবেন তখন কিন্তু বারবার একটু উঠিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু উতরে পড়ে যাবে। এখন ঢাকনাটা উঠিয়ে প্রায় 5 মিনিট 6 মিনিট পরে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটা যদি আপনি ভালোভাবে একটু খেয়াল না রাখেন তাহলে কিন্তু নারকেলের দুধটা পুরো পড়ে যাবে নিচে। আর ঢাকনাটা একটু হালকা ফাঁকা করে দিতে হবে, তা না হলে আর এই রান্নাটা নষ্ট হয়ে যাবে আসলে। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পরই আপনার ঢাকনাটা একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আর যখন নেড়ে চেড়ে দিবেন তখন আবার পরবর্তীতে ঢাকনাটা এরকম আবার একটু ফাঁকা করে রাখতে হবে। তো এই যে আমার সিক্রেট সেই মশলাটা, এই মশলাটা হলো আস্ত জিরা আর দারচিনি আর এলাচ আর লবঙ্গ, এটা আপনাকে কাঁচাই বেটে নিতে হবে, ভাজা না কিন্তু। এর কারণে সুন্দর একটা ফ্লেভার আপনি এই তরকারিটার ভিতরে পাবেন। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমার ছোট বোনের রান্না, ও স্পেশাল এই ডিশটা খুব ভালোভাবে করতে পারে, তো ওর থেকেই আমি এই রেসিপিটা নিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে ঝোলটা একটু টানিয়ে নিতে হবে। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে মনে করবেন যে রান্নাটা কমপ্লিট। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।